আজকে হচ্ছে পার্ট 11। পার্ট 11 হচ্ছে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের পিএইচ নির্ণয়। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার যদি থাকে তাহলে পিএইচ কিভাবে নির্ণয় করব সেটাই দেখব। তোমরা এটা 9-10-এও করে আসছিলা, তবু আমি একটু রিকল করব। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার হচ্ছে সেগুলোই যেগুলো অ্যাসিড, অ্যাসিড মানে হলো H+, আর ক্ষার সেগুলোকে বলবো যেগুলো OH- প্রদান করে পানিতে দ্রবীভূত হইলে। তো যেগুলো অ্যাসিড সেগুলো যদি বেশি পরিমাণে H+ দেয় তাহলে সেগুলো তীব্র অ্যাসিড, আর যদি কম দেয় তাহলে সেটাকে আমরা দুর্বল অ্যাসিড বলি। আবার যদি পানিতে দ্রবীভূত করার পরে এই OH আয়ন কম দেয় তাহলে দুর্বল ক্ষার, আর OH আয়ন যদি বেশি দেয়, হাইড্রোক্সিল আয়ন যদি বেশি দেয় তাহলে সেটাকে বলি তীব্র ক্ষার। তো আমরা যেহেতু এই পার্টে তীব্র ক্ষার এবং তীব্র অ্যাসিডই পড়বো, তাহলে ধরে নিব আমাদের এই যে অ্যাসিড গুলো থাকবে সেগুলো অনেক মাত্রায়, সর্বোচ্চ মাত্রায় H+ দিবে পানিতে, এবং ক্ষারগুলো সর্বোচ্চ মাত্রায় OH- দিবে, কারণ এগুলোকে আমরা ধরে নিছি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। এখন এই তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের কিছু ব্যাপার আছে, যেমন ধরো HCl, HCl এটা যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে এভাবে ভাঙা যায়। পানিতে দ্রবীভূত হলে সেটা আয়নিত হয়ে যায়, আয়নটা হয় H+ এবং Cl-। অ্যাকচুয়ালি বাস্তবে কখনো আমরা এটা দেখতে পাই না, আমরা এটা জাস্ট চিন্তা করে নেই। বাস্তবে কি ঘটনা ঘটে, বাস্তবে এখানে কিন্তু পানি থাকে। পানিতে আমরা যখন এটাকে দ্রবীভূত করি তখন এখানে একটা আয়ন হয় H3O+ নামে, হাইড্রোনিয়াম আয়ন, আর একটা ক্লোরাইড আয়ন হয়। যাই হোক, আমরা এই হাইড্রোনিয়াম আয়নটাকে H+ হিসেবে বিবেচনা করি, মানে আমরা ধরে নেই যে পানিটাকে উজ্জ্বল রাখি আর কি, এটাকে লিখি H+ হিসেবে। কিন্তু বাস্তবে কখনোই H+ পসিবল না, H+ কে কখনো একা দেখা যায় না, অল টাইম এটা হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে, মানে H3O+ আকারে থাকে। যাই হোক, আমরা এই হাইড্রোনিয়াম আয়নটাকে H+ হিসেবে বিবেচনা করে আসছি, এখনো করব। আবার দেখো, যদি অ্যাসিডটা এরকম হইতো H2SO4, তাহলে এটা এভাবে দ্রবীভূত হইতো 2H+ প্লাস SO4 সালফেট 2-। এই আয়নগুলো ভাঙা যেত 2H+ আর সালফেট 2-। অনুরূপভাবে আমি যদি ক্ষার নেই, ধরো NaOH নিতেছি, এই NaOH ভাঙা যাবে, ভাঙবে Na+ এবং OH- দিয়ে। আবার এরকম একটা যদি দেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ভাঙবে কিভাবে, ক্যালসিয়াম 2+ প্লাস 2OH-। খেয়াল করো দুইটার মধ্যে পার্থক্য আছে, এইটা এবং এটার মধ্যে পার্থক্য কোথায়। এটা যখন প্রথমটা HCl যখন পানিতে দ্রবীভূত হয় তখন সে 1 মোল H+ দেয়, কিন্তু H2SO4 দিলে সে 2 মোল দেয়, 2 মোল H+ দিতেছে। অনুরূপ ভাবে এই যে ক্ষারটা NaOH, এটা যখন দ্রবীভূত হয় তখন 1 মোল হাইড্রোক্সিল আয়ন দেয়। আমার ফোকাস কিন্তু অ্যাসিড, অ্যাসিডের মানে হলো H+, আর হলো, আর ক্ষার মানে হলো OH-, এখানে ফোকাস। তো আমরা এই যে H+ দেখতেছি, এই যে এই জায়গায় 1 মোল, আর এই জায়গায় হইছে 2 মোল, আর ক্ষারে এই জায়গায় দেখো 1 মোল, আর এখানে হইছে 2 মোল। এগুলোকে আমরা কিছু স্পেশাল নামে ডাকি। এই স্পেশাল নামগুলো আমরা পরিবেশ রসায়নে পড়বো সেকেন্ড পার্টে। এটা হলো দ্বিঅম্লীয় ক্ষার, আর এক ক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, পরে এক অম্লীয় ক্ষার, এগুলো আমরা পরবর্তীতে পড়বো। আপাতত হচ্ছে এটাকে আমরা বলতাম, এটা হচ্ছে অ্যাসিড না, এটাকে এক ক্ষারকীয় অ্যাসিড বলতাম। তো এই চাপটা এখন নেওয়ার দরকার নাই, যখন সেকেন্ড পার্ট পড়াবো, যখন ব্রিফলি ব্যাখ্যা করব তখন এগুলো ইজিলি বুঝতে পারবে। আপাতত জাস্ট এই 4টা বিক্রিয়া মনে রাখো। 4টা বিক্রিয়াতে যখন আমরা HCl দিব তখন 1 মোল H যাবে, যখন H2SO4 যাব
তখন 2 মোল H+ বা হাইড্রোজেন আয়ন যাবে, আবার NaOH যখন বিক্রিয়া করবে তখন 1 মোল দিবে, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন দিবে তখন হাইড্রোক্সিল আয়ন 2 মোল দিবে। এই কথাগুলো জাস্ট মনে রাখলে হলো। আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু পিএইচ নির্ণয় করব। এখন চলি পিএইচ এর সংজ্ঞাটাতে। পিএইচ পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ঋণাত্মক লগারিদম। এই সেম সংজ্ঞাটাও ছিল এইচএসসি তে, এসএসসি তে ছিল, তো এখনো এই সেম সংজ্ঞাটাই দিচ্ছি। যদি ব্রিফলি বলতে চাও তাহলে এটা বলতে হবে, বইয়ের ভিতরে সংজ্ঞা আছে। জলীয় দ্রবণে H+ আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে ওই জলীয় দ্রবণের পিএইচ বলা হয়। আমাদের যে মেইন কথাটা এটা হলো H+ আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটাকে বলা হয় পিএইচ। তো পিএইচটা নির্ণয় করার ওয়ে হলো, এই পিএইচ পাবো কিভাবে? H+ এর ঘনমাত্রাকে প্রকাশ করি থার্ড ব্র্যাকেট দ্বারা, ঘনমাত্রা এর লগারিদম, শুধু লগারিদম না, ঋণাত্মক লগারিদম, তাহলে হচ্ছে মাইনাস লগ, এটার মানটাকে বলা হয় পিএইচ, যেখানে এই H+ এর থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছি H+ এর ঘনমাত্রা, এটা হলো পিএইচ। আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো পিওএইচ। এটাও সেই আগের ঘটনাটাই, হাইড্রোক্সিল আয়ন এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, এটা হলো পিওএইচ। পিওএইচ তাহলে মাইনাস লগ ওএইচ মাইনাসের ঘনমাত্রা। খেয়াল করো দুইটা কিন্তু সেম ঘটনা। এই টার্মটা আরো সামনে পাবা, সামনে আরেকটা জিনিস পাবা, লিখো না, এটা দেখো জাস্ট, এরকম একটা জিনিস পাবা পি কে এ, এটাও হবে মাইনাস লগ কে। অ্যাকচুয়ালি পি এর উপর আমি যেটা দিব সেটা হচ্ছে মাইনাস লগ, সেটা যদি আমি এইচ দেই তাহলে সেটার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম, যদি ও এইচ দেই তাহলে সেটার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। এখন আমাদের এই পেজ থেকে শুধুমাত্র এই দুইটা কথা মনে রাখতে হবে। পিএইচ পাবো কিভাবে? পিএইচ পাবো মাইনাস লগ H+ এর ঘনমাত্রা। পিওএইচ কিভাবে পাবো? মাইনাস লগ পিওএইচ এর ঘনমাত্রা। আরেকটা ছোট্ট ছোট্ট সূত্র মনে রাখতে হবে, এটা এখানে একটু লিখো, পিএইচ প্লাস পিওএইচ, এটার মানটা সাধারণত, সবসময় না কিন্তু, সাধারণত 14 এর মধ্যে থাকে। এই দুইটার যোগফল হবে 14। এই তিনটা সূত্র লাগবে, 1, 2 এবং 3। এখন একটু আগের পেজে যাই। দেখো, যখন আমরা অ্যাসিড নিব, দুইটা থেকেই আমি পিএইচ এবং পিওএইচ নির্ণয় করতে চাচ্ছি অল টাইম। যখন আমি অ্যাসিড নিব, অ্যাসিডের এখানে আমার H+ এর ঘনমাত্রা আছে শুধুমাত্র, OH এর ঘনমাত্রা কিন্তু নাই। অ্যাসিড যখন নিচ্ছি তখন শুধুমাত্র H+ এর ঘনমাত্রা আছে, তো আমি শুধুমাত্র এই পিএইচ পাবো, এই পিওএইচ অ্যাসিডের ক্ষেত্রে পাবো না। কিন্তু এই জায়গা থেকে আবার পিওএইচ পাবো, এখানে যখন পিএইচ বসাই দিব পিওএইচ পাবো। যারা বুঝতেছো না চাপ নিও না, আমি সামনে কোশ্চেন করাবো তখন বুঝতে পারবো ভালো করে। মানে এটা বোঝাচ্ছি, যখন আমাদের অ্যাসিড থাকবে তখন ডিরেক্টলি H+ এর ঘনমাত্রা থাকবে, এবং H+ এর ঘনমাত্রাটা দিয়ে আমি ডিরেক্টলি পিএইচ পাবো। কিন্তু এমন না যে পিওএইচ পাবো না, পিওএইচ পাবো, একটু ইনডাইরেক্টলি পাবো আর কি। এই সূত্রটার হেল্প নিতে হবে। অনুরূপ ভাবে যখন আমার ক্ষার থাকবে তখন ডিরেক্টলি OH এর ঘনমাত্রাটা আমি পাই যাব, OH এর ঘনমাত্রা পাইলে পিওএইচ পাবো, কিন্তু ডিরেক্টলি পিএইচ কিন্তু পাবো না, ইনডাইরেক্টলি পাবো। ওই এইটার যোগফল 14, তখন এই পিওএইচ এর মান বসাই দিলে পিএইচ পাবো। ওকে, তাহলে চলো আরো কিছু ব্যাপার পড়ি। আমরা এই ব্যাপার এইগুলো পড়তেছিলাম, NaOH, তারপর H2SO4, তারপর N, উপরে NaOH লিখো না, HCl লিখো, HCl। HCl এর ঘনমাত্রা যদি X হয়, X হলে H+
এটার ঘনমাত্রাটাও হবে x। আবার এটার ঘনমাত্রা যদি x হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রাটা হবে টুয়াইস এক্স। কেন টুয়াইস এক্স? দেখো ওই প্রথমে যে বিক্রিয়াগুলো লিখে দিছিলাম এই জায়গায় এটার যেটা থাকে, এই যে এটার যে ঘনমাত্রা এটা কিন্তু সবটাই দিয়ে দিবে, এটার ঘনমাত্রা যা থাকবে সবটাই কিন্তু সামনে দিয়ে দিবে। এটার ঘনমাত্রা যদি এক্স হয় সে যেহেতু তীব্র অ্যাসিড সবটাই বিয়োজিত করে দিবে। এইটার ঘনমাত্রা এক্স হলে সে 1 মোল করে দিবে, এক্সই থাকবে। ব্যাপারটা হয়তো অনেকে চিন্তা করতে পারতেছো না। ধরো এরকম HCl, এটা কিন্তু একটা তীব্র অ্যাসিড, ভাঙা এরকম হয়েছে H প্লাস আর Cl মাইনাস। এটার ঘনমাত্রা যদি এক্স থাকে এটার ঘনমাত্রা 0, এটার ঘনমাত্রা 0। তো যেহেতু এটা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড হলে কিন্তু আগেই বলে নিছি সে সবটা বিয়োজিত হয়ে H প্লাস দিয়ে দিবে, অর্থাৎ এই জায়গায় তারপরে 0 হয়ে যাবে, মানে কোনো কিছু থাকবে না অবশিষ্ট। 0 হইতে গেলে তাকে কত মোল বিয়োজিত করতে হবে? x মোল বিয়োজিত করতে হবে। এখান থেকে যদি x মোল বিয়োজিত হয় এখানে উৎপন্ন হবে x, এখানে উৎপন্ন হবে x। খেয়াল করো আদি অবস্থায় HCl এর ঘনমাত্রা ছিল x, আর বিক্রিয়ার সাম্যাবস্থায় H প্লাস এর ঘনমাত্রা আসছে x। তোমার এই কাজটা বারবার করতে হবে না, জাস্ট এটা মনে রাখলে হবে HCl এর ঘনমাত্রাটা যা যদি x থাকে তাহলে H এর ঘনমাত্রাটাও x হবে। অনুরূপভাবে যদি H2SO4 হয় তখন কি হবে দেখি। যদি H2SO4 হয়, H2SO4 এখান থেকে উৎপন্ন হয় 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। তো এটার আদি অবস্থায় ঘনমাত্রা যদি x হয়, এটা 0, এটা 0। এখান থেকে যেহেতু এটা তীব্র অ্যাসিড তাই এটার কোনো কিছু অবশিষ্ট থাকবে না, এখান থেকে একদম সবটা 0 হয়ে যাবে, x পরিমাণ চলে যাবে। তাই এখানে উৎপন্ন হবে কিন্তু x না, ওই যে 2টা ছিল 2x উৎপন্ন হবে, এখানেও x হবে। মানে এটা বোঝাচ্ছি H2SO4 এর আদি অবস্থার ঘনমাত্রা যদি x হয় তাহলে সাম্যাবস্থায় H প্লাস এর ঘনমাত্রাটা আমি পাবো 2x। এই যে এই কথাটাই এই জায়গাটাতে লিখে দিছি। কারোর প্রবলেম হইতেছে এটা বুঝতে? কেমিস্ট্রি ব্যাপারটা ইজি, কিন্তু চিন্তা করা মাঝে মাঝে একটু টাফ হয়ে যায় যদি একটু এদিক সেদিক চলে যাও। H প্লাস এর ঘনমাত্রা দেখে এভাবে মনে রাখতে পারো, এখানে H কয়টা আছে? একটা, তাই এটা হচ্ছে এটার ঘনমাত্রা x হলে H প্লাস এর ঘনমাত্রাও x। এখানে H কয়টা আছে? দুইটা, তাহলে এই সবটার ঘনমাত্রা যদি x হয় সে দুইটা দিবে, তার দ্বিগুণ হয়ে যাবে, তাই এটা 2x হয়ে যাবে। যদি তিনটা থাকতো তাহলে তিনটা হইতো। একটু রিকল করে দিই, কথাটা অল টাইম সত্য না। পরিবেশ রসায়ন যখন পড়বা তখন বুঝতে পারবা যে H তিনটা হইলেও চারটা হইলেও 4 দিয়ে গুণ হবে না অল টাইম। আপাতত তুমি এটা বোঝার জন্য মনে করে রাখতে পারো H যতগুলো ততগুলো গুণ হবে, কিন্তু অল টাইম সেটা হয় না, কিন্তু বিস্তারিত তখন বুঝতে পারবা। তো এখান থেকে আমার কি লাগবে? শুধুমাত্র এই কথাটা লাগবে। 1 নাম্বার কথা হলো এটা, যদি HCl এর ঘনমাত্রা x হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রাও x হবে। যদি H2SO4 এর ঘনমাত্রা x হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রাটা হবে 2x। অনুরূপ ভাবে কেউ কি বলতে পারবা এটা NaOH, এটার ঘনমাত্রাটা যদি x হয় তাহলে এখান থেকে কি আমি H প্লাস এর ঘনমাত্রা পাবো নাকি OH এর ঘনমাত্রা পাবো? OH 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 এর ঘনমাত্রা পাবো, এটা হচ্ছে OH মাইনাস এর ঘনমাত্রা পাবো। এবং এটা কি x হবে নাকি 2x হবে নাকি 3x হবে? X x হবে। গুড। কেন x হবে যারা বুঝো নাই তারা একটু দেখো, এটা যদি NaOH হইতো, এটা কিন্তু তোমার মনে রাখতে হবে না, এটা নিয়ে প্রেসার নিও না, আমার সাথে সাথে বুঝে গেলেই হলো। তোমাদের এই এই কথাগুলো মনে রাখতে হবে, শুধু খুঁজে খুঁজে বের করতে হবে না, এই চারটাই থাকবে তোমাদের পরীক্ষায়। তো NaOH এটা ভাঙা Na প্লাস এবং OH মাইনাস হবে। তো এটার ঘনমাত্রা আদি অবস্থায় x হলে এটা 0, এটা 0। যেহেতু এটা তীব্র ক্ষার তাহলে এটা সবটা বিয়োজিত হয়ে যাবে, সবটা বিয়োজিত হবে মানে x ছিল x চলে যাবে। এটা যদি x মাইনাস হয় এখানে উৎপন্ন হবে x, এখানে উৎপন্ন হবে x, তাহলে OH পাইলাম আমি x। এখানে কিন্তু H পাই নাই, OH পাইছি, এই যে OH x পাইলাম। অনুরূপভাবে 4 নাম্বার যেটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সরি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যদি x হয় তাহলে এখান থেকেও আমি OH এর ঘনমাত্রাটা পাবো, এবং OH এর ঘনমাত্রাটা হবে, যেহেতু এখানে কি হবে? 2x গুড, 2x হবে। আপাতত এই চারটা মনে রাখো, আর অনেক আছে
যেগুলো তুমি নিজে নিজে বের করতে পারবা ওই মূল টপিকটা পড়াইলে। মূল টপিকটা এই অধ্যায়ের না, তাই আমি এখানে ইনক্লুড করি নাই। তাহলে চলো কোশ্চেনে যাই। কারো যদি প্রবলেম হয় তাহলে বলতে পারো এখনই, না হয় কিন্তু সমস্যা হবে সামনে। আচ্ছা, না হলে ভালো। কোশ্চেন 1, 0.005 মোলার H2SO4 এর পিএইচ কত? তো H2SO4 এর ব্যাপারটা কি জানি আমরা, ওই যে আগে জেনে আসছি, H2SO4 এর তার ঘনমাত্রা যদি x হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রা হবে 2x। তাহলে এখান থেকে আমি পাবো H প্লাস, এটার ঘনমাত্রা হবে, তার ঘনমাত্রাটা এটা, তো এটার ঘনমাত্রা হবে 2 ইন্টু 0.005। তো H প্লাস এর ঘনমাত্রা পাইছি, আমি অবশ্যই পিএইচ পাই যাব। পিএইচ কি ছিল? পিএইচ সমান মাইনাস লগ 2 ইন্টু 0.005। এখান থেকে ক্যালকুলেট করব। আনসার আসতেছে 2, পিএইচ আসছে 2। আচ্ছা, এই জায়গায় যদি এটাও চাইতো পিওএইচ কত, তখনও কিন্তু পাইতাম। কিভাবে পাইতাম? ওই সূত্রটা দিয়ে। আমরা তো জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14। যেহেতু পিএইচ জানি 2, 2 প্লাস পিওএইচ সমান 14। আমার দরকার পিওএইচ, পিওএইচ সমান 14 মাইনাস 2 অর্থাৎ 12। উপরে একটু ইনক্লুড করে ফেলো পিওএইচ কত, তারপর এই সাইডে একটু টান দিয়ে লিখে ফেলো খাতায়। মানে এটা একটা অ্যাসিড ছিল, অ্যাসিড থেকে আমি ডাইরেক্টলি পাইছি কি পিএইচ, এবং ইনডাইরেক্টলি পরে সূত্র দিয়ে পিওএইচটাও পেয়ে গেলাম। এখানে সবচেয়ে বেশি ভুল হবে এই জায়গাটাতে, এই যে এখানে H2SO4 এর ঘনমাত্রা যদি এটাকে তুমি x ধরতা, তাহলে এখানে H প্লাস এর ঘনমাত্রা আসতো 2x। দেখো এখানে বসাইলাম, H প্লাস এর ঘনমাত্রা যেহেতু পেয়ে গেলাম তাহলে অবশ্যই পিএইচ পাবো। পিএইচ পাইলাম, পিএইচ যেহেতু পাইলাম অবশ্যই পিওএইচ পাবো, এখান থেকে পিওএইচ পাইলাম। আরেকটা কোশ্চেন করি চলো। কোশ্চেন 2, টেন লিটার আয়তনে HCl এর 0.1 মোল বিদ্যমান হলে পিএইচ ও পিওএইচ কত? আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের ডিফারেন্সটা হলো দুই জায়গায়। প্রথমত হলো আগেরটা H2SO4 ছিল, এখন একটা HCl হচ্ছে। আর পরে আরেকটা হলো আগেরটাতে ডাইরেক্টলি ঘনমাত্রা দেওয়া ছিল, এই দেখো মোলার ঘনমাত্রা দেওয়া ছিল, তো আমি ঘনমাত্রার সূত্র দিয়ে করে দিলাম। এই যে এটা ঘনমাত্রা দেওয়া ছিল, ঘনমাত্রা দিয়ে করে ফেললাম। কিন্তু এইখানে দেখো ঘনমাত্রা দেওয়া নাই। এটা হলো আয়তন, আয়তন মানে হলো ভি, মানে ভি এর মান দেওয়া, ভি এর মান 10 লিটার। আর এটা হলো মোল, মোল সংখ্যা এন এর মান দেওয়া, এন এর মান 0.1, 0.1 মোল। খেয়াল করো আগের প্রশ্নে আমার ঘনমাত্রা দেওয়া ছিল, এই ঘনমাত্রা মানে কি আমরা সূত্র পড়ে আসছিলাম, কিন্তু ঘনমাত্রায় যখন সূত্র পড়ছিলাম ঘনমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করছিলাম। একটু সূত্রগুলো মনে করাই দিই। সূত্রগুলো এরকম ছিল, প্রথমত ছিল এন সমান ডব্লিউ বাই এম, পরে সি সমান এন বাই ভি, তারপর এই দুইটাকে ইনক্লুড করে আরেকটা সূত্র বের করছিলাম ডব্লিউ বাই এম ভি। আমার সিটা হচ্ছে ঘনমাত্রা।
এখন দেখো এই জায়গায় সি নাই, অর্থাৎ ঘনমাত্রা নাই। ঘনমাত্রা ইজিলি পাবো, দেখো এন আছে, ভি আছে, ঘনমাত্রা সি সমান এন বাই ভি। এন এর মান হচ্ছে 0.1 আর ভি এর মান হচ্ছে 10 লিটার, তাহলে এটা হলো 0.01 মোল পার লিটার বলতে পারো। মোল পার লিটার যেটা, মোলার এটাই। এখন আমার পিএইচ দরকার, খেয়াল করো। সি অর্থাৎ 0.01 মোলার HCl পেয়ে গেছি, তার মানে এটাই বলতে পারি HCl এর ঘনমাত্রা 0.01 মোল পার লিটার অথবা মোলার। এখন HCl এর ঘনমাত্রাটা যদি এটা হয়, এটাকে ওই এক্স এর মধ্যে বিবেচনা করো। এটা যদি এক্স হইতো, তাহলে এখান থেকে কি H প্লাস এর ঘনমাত্রা পাইতা না OH এর ঘনমাত্রা পাইতা? H plus. H প্লাস, গুড, H প্লাস এর। সুতরাং H প্লাস এর ঘনমাত্রা মানে এটা সমান, যেহেতু এটা যেটা আছে সেটাই থাকবে, কারণ এখানে 2 বা কোনো কিছু নাই, এটা হলো 0.01 মোল পার লিটার। এটাকে তুমি মোলারও লিখতে পারো চাইলে। যেহেতু H প্লাস এর ঘনমাত্রা জানি, আমরা পিএইচ পাওয়া যাব। পিএইচ সমান মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা মানে হলো 0.01। এটাও মেবি 2ই আসতে পারে। এটা হচ্ছে 2। যেহেতু পিএইচ পেয়ে গেছি, এখন আবার পিওএইচ দরকার পড়বে। আমরা জানি হলো পিএইচ প্লাস পিওএইচ সমান 14। পিএইচ এর মান 2, পিওএইচ এর মান দরকার 14, তাহলে পিওএইচ এর মানটা আসতেছে 14 মাইনাস 2 অর্থাৎ 12। এটা একটা আনসার পিএইচ এর, আর এটা আরেকটা আনসার পিওএইচ এর। কারো সমস্যা থাকলে বলতে পারো। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের ডিফারেন্স হলো, আগে সুন্দর করে ঘনমাত্রা দেওয়া ছিল, এখন ঘনমাত্রা দেওয়া নাই, কষ্ট করে ঘনমাত্রা নির্ণয় করতে হয়েছে। লাইটটা করি, কোশ্চেন 3। (0.03 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ ও পিওএইচ কত? দেখো এখানে ঘনমাত্রা দেওয়া আছে, তার মানে তোমার এক্সট্রা কোনো কাজ করার দরকার নাই, দেওয়া আছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা দেওয়া আছে। তো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা থেকে তুমি কি H প্লাস এর ঘনমাত্রা পাবা নাকি OH এর পাবা? OH. গুড, OH এর ঘনমাত্রা পাবা। তাহলে লিখবা সুতরাং OH মাইনাস এটার ঘনমাত্রাটা হচ্ছে, এটা যদি x ধরতা তাহলে এখানে হয়তো 2x, যাই হোক তুমি এটাকে x ধরো নাই, x এর জায়গায় আমি এটা বসাই দিই। চাইলে এক লাইন বেশি করে করতে পারো x ধরে, তারপর যারা বুঝো তারা এইভাবে করে ফেলবা ডিরেক্টলি 2 ইনটু এত, তাহলে এটা মেবি 2 ইনটু 0.06 0.06 মোলার OH এর ঘনমাত্রা। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা পেলাম। এখন হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা থেকে কি আমি পিএইচ পাবো নাকি পিওএইচ পাবো? POH. গুড, তাহলে আমরা পিওএইচ পাবো। লিখবো হচ্ছে পিওএইচ সমান মাইনাস লগ OH এর ঘনমাত্রা মাইনাস লগ OH এর ঘনমাত্রা হচ্ছে 0.06। এটা ক্যালকুলেট করতে হবে 1.22। এটা হলো পিওএইচ। পিওএইচ কিন্তু আমার শুধুমাত্র পিওএইচ দরকার না, পিএইচ ও দরকার আছে। তাহলে ডান পাশে পিএইচটা নির্ণয় করি। আমরা জানি হলো পিএইচ প্লাস পিওএইচ এই দুটার যোগফল হচ্ছে 14। পিএইচ এর মান আমি জানি না, পিওএইচ এর মান জানি 1.22 সমান 14। সুতরাং পিএইচ সমান 14 মাইনাস ওইটা 12.78।
এটা আনসার, আর এটা আরেকটা আনসার। চলো আরেকটা করি, কোশ্চেন নাম্বার 4। কারো প্রবলেম থাকলে একটু নিজ দায়িত্বে বলো। ওয়েট করো। 0.3 গ্রাম NaOH 300 মিলিলিটার পাত্রে রাখলে পিএইচ ও পিওএইচ কত হবে? আচ্ছা, এটা করার চেষ্টা করি দেখি। এই প্রশ্নের সাথে আগের প্রশ্নের ডিফারেন্সটা কোথায়? এই যে এটারটা, এই প্রশ্নে দেখো সুন্দর করে ঘনমাত্রা দেওয়া ছিল, এই জায়গায় ঘনমাত্রা দেওয়া নাই, কি দেওয়া আছে? গ্রাম দেওয়া আছে। গ্রাম মানে হলো, যারা আগের ক্লাসগুলো পড়ছো ভালো করে, ডব্লিউ এর মান দেওয়া 0.3 গ্রাম। তারপর এত মিলিলিটার, তার মানে আয়তন দেওয়া 300 মিলিলিটার। মিলিলিটার থেকে মিটারে নিয়ে যাব, লিটারে নিয়ে যাব, 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে এটা আসবে 0.3 লিটার। আচ্ছা, তারপর আমার পিএইচ এবং পিওএইচ এর জন্য ঘনমাত্রা দরকার। ঘনমাত্রা সি সমান হোয়াট? আমরা সূত্র জানি হলো সি সমান ডব্লিউ বাই এমভি। এখানে এন বাই ভি লিখি নাই কেন? কারণ এখানে এন এর মান দেওয়া নাই। এখানে ডব্লিউ এর মান বসাবো 0.3, ভি এর মান বসাবো 0.3, কিন্তু এই এম এর মান তো নাই। এম এর মানের জন্য কি করতে হবে? এই এম এর পরিচয় কি ছিল মনে আছে কারোর? আণবিক ভর। গুড, আণবিক ভর। আণবিক ভর, এই এমটা বের করব। কার আণবিক ভর? এই NaOH এর। NaOH এর আণবিক ভর সোডিয়ামের কত? 23, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, হাইড্রোজেনের হচ্ছে 1। আলটিমেটলি কত হলো? 40 মনে হয়। হ্যাঁ, 40 গ্রাম। তো এখানে আমি বসাবো 40। এটা আমার কেজি নেওয়ার দরকার পড়ে নাই কেন? কারণ হচ্ছে 0.3টা আমি গ্রামে বসাইছি, এটাও গ্রামে বসাইছি, এটা কাটাকাটি যাবে। কেউ যদি চাও তা দুইটাকেই কেজিতে নিয়ে কাজ করতে পারো। 1 কেজি 1 গ্রাম করুন। আবার এখান থেকে সি এর মানটা আসবে 0.025, এত মোলার অথবা মোল পার লিটার। ঘনমাত্রা পেয়ে গেলাম। ঘনমাত্রা পেয়ে গেলাম মানে এটাকে আমি এভাবে লিখতে পারি, NaOH এর ঘনমাত্রা জিরো পয়েন্ট 025, এত মোলার। NaOH এর ঘনমাত্রা যদি এটা হয়, তাহলে এখান থেকে আমি পাবো H প্লাস এর নাকি OH এর? অবশ্যই OH এর ঘনমাত্রা পাবো। OH এর ঘনমাত্রা পাবো। OH এর ঘনমাত্রাটা এটা যত আছে, এটা x থাকলে এখানে আমি x ই পাবো, 0.025 মোলার। OH যেহেতু পাইলাম, এখান থেকে আমি ডিরেক্টলি পাবো POH। POH মানে হচ্ছে মাইনাস লগ POH এর ঘনমাত্রা আমি ডিরেক্ট বসাইতেছি 0.025। এখান থেকে 1.6, 1.6 POH এর ঘনমাত্রাটা ইয়েটা আসলো, POH আসলো 1.6। যেহেতু পিএইচ এবং পিওএইচ দুইটাই চাইছে, আমি একটা পাইছি, আরেকটা দরকার। তো ওটার জন্য কি করব? আবার ওই সূত্রে অ্যাপ্লাই করব, পিএইচ প্লাস পিওএইচ সমান 14। পিএইচ বের করব, পিওএইচ জানি 1.6, এটা হলো 14। সুতরাং পিএইচ 14 মাইনাস ওইটা 12.4, এটা আনসার।
এটা আরেকটা আছে। দেখো অঙ্কটা কিন্তু একদম ছোট না। প্রথমে তোমার কি করতে হয়েছে, সাইড নোটে কিসের কিসের মান দেওয়া আছে বের করতে হয়েছে, তারপরে ঘনমাত্রা সি বের করতে হয়েছে, তারপর ঘনমাত্রা সি বের করে এই এই এটার যদি ঘনমাত্রা সি হয় বা এক্স হয় তাহলে ও এইচ এর ঘনমাত্রা, তারপর পিওএইচ, তারপর পিএইচ। একটু প্যারা হয়েছে কিন্তু। তাহলে আরেকটু করি। কোশ্চেন 5। কোশ্চেন 5 হচ্ছে HCl দ্রবণের পিএইচ 3 হলে রোমান 1 দিয়ে লিখো H প্লাস এর ঘনমাত্রা কত, রোমান 2 দিয়ে লিখো HCl এর ঘনমাত্রা কত। আচ্ছা একটা কাজ করো, প্রথম কোশ্চেন তো এই জন্য তুমি এটাকে একটু উল্টাপাল্টা করে দাও, মানে এটা হলো আমাদের রোমান 1, এটা আগে করব আর ওটা পরে করব। দেখো আগের যে কোশ্চেন গুলো আমি করে আসছিলাম এই কোশ্চেনের রিভার্স কিন্তু। এটা অনেকের প্রবলেম হয়, অনেক কঠিন কোশ্চেন, আমি জানি না কয়জন বুঝবা, না বুঝলে একটু কল করবা সাথে সাথে। যাই হোক, এখানে HCl এর পিএইচ দেওয়া আছে, আমরা দরকার হচ্ছে HCl এর ঘনমাত্রা। তাহলে ধরে নাও HCl এর ঘনমাত্রা, ধরি HCl এর ঘনমাত্রা x। তো HCl এর ঘনমাত্রাটা যদি x হয় তাহলে এখান থেকে আমি পাবো কিন্তু H প্লাস এর ঘনমাত্রাটা। তাহলে সুতরাং H প্লাস এর ঘনমাত্রাও হবে x, কারণ HCl এরটা x হলে এখান থেকে H প্লাস এর ঘনমাত্রাটাও x হবে। তাহলে লিখতে পারি পিএইচ সমান মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, মানগুলো বসাই। পিএইচ এর মান উপরে দেওয়া আছে 3, পিএইচ এর মান 3 মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রাটা হচ্ছে x, আমি x এর মান নির্ণয় করব। অপর পেজে করতেছি, এই মাইনাসটাকে যদি ওই পাশে নেই তাহলে এক পাশে থাকে লগ এক্স আর অন্য পাশে থাকে -3। এখন এই লগটাকে যদি ওই পাশে নিয়ে যাই এটা হয়ে যাবে এন্টি লগ। এন্টি লগ মানে হচ্ছে শিফট লগে চাপ দিবা, এন্টি লগ মানে হলো 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার হয়ে যাবে -3। তাহলে এক্স এর মানটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3। যেহেতু এটা ঘনমাত্রা বের করছি, ঘনমাত্রার একক হবে মোলার। এটা আসলে কার একক আসছে, HCl এর ঘনমাত্রা। এটা আমি 1 নাম্বার প্রশ্ন সলভ করলাম। যদি 2 নাম্বার কোশ্চেনে সলভ করতে চাই, 2 নম্বরে কি চাইছে, H প্লাস এর ঘনমাত্রা কত, খেয়াল করো, দেখো এখানে অটোমেটিক হয়ে গেছে। সুতরাং H প্লাস এর ঘনমাত্রা কত হবে, x দিতে হবে, দেখা যাইতেছে x 10 টু দি পাওয়ার -3 মোলার। একটু রিভার্স এবং একটু কনফিউজিং। কি করছি দেখো, একটু সিরিয়ালি করবা। প্রথমে যে মৌলটা দেওয়া ছিল বা যে যৌগটা দেওয়া ছিল এটার ঘনমাত্রাটা x ধরে নিলাম। তো এটারটা যদি x হয় তাহলে H প্লাস এর ঘনমাত্রাটাও x হবে। পিএইচ মানে হলো এটা, H প্লাস এর ঘনমাত্রা যেহেতু x, এখানে বসাই দিলাম, এখানে বসাই x এর মান নির্ণয় করলাম। x এর মানটাই আসলে কি, এত এর ঘনমাত্রা, আবার এই x এর মানটাই হলো H প্লাস এর ঘনমাত্রা, ডাইরেক্টলি পেয়ে গেলাম। যদি কারোর প্রবলেম না থাকে তাহলে পরেরটাতে যাই। কোশ্চেন 6। কোশ্চেন 6 হচ্ছে এটা H2SO4 H2SO4 এর পিএইচ 3 হলে রোমান 1 দিয়ে লিখো H2SO4 এর ঘনমাত্রা কত। 2 নাম্বার দিয়ে লিখো H প্লাস এর ঘনমাত্রা কত। আমি আবার বলতেছি কিন্তু কনফিউজিং, কারো প্রবলেম হলে ডিরেক্ট বলবা। তো আমি প্রথমে ধরে নেই H2SO4 এর ঘনমাত্রাটা x, H2SO4 এর ঘনমাত্রা x।
যদি SO4 এর ঘনমাত্রা x হয়, এখান থেকে কিন্তু আমরা H+ এর ঘনমাত্রা পাবো। তাহলে H+ এটার ঘনমাত্রাটা হবে x না 2x? 2x গুড, 2x পাবো। এটা কিন্তু আগে বলে আসছি, 2x পাবো। আবার আমরা জানি pH সমান মাইনাস লগ, যেহেতু H+ এর ঘনমাত্রা পাবো pH সমান হচ্ছে মাইনাস লগ H+ এর ঘনমাত্রা। এখন মানগুলো বসাই, দেখো pH দেওয়া আছে 3 এর জায়গায় 3 বসাইলাম, মাইনাস লগ H+ এর ঘনমাত্রাটা এখন কিন্তু 2x, এখানে আমি 2x বসাইলাম। তো মাইনাসটা নিয়ে আসলাম, মাইনাসটা নিয়ে আসলে লগ 2x, এটার মানটা আসতেছে -3। যদি লগটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে 10⁻³ 10⁻³ তাহলে x এর মানটা আসবে, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, 10⁻³ ডিভাইডেড বাই 2, তাহলে আসবে 5×10⁻⁴ 5×10⁻⁴ মোলার। এটা কার ঘনমাত্রা আসছে? H+ এর ঘনমাত্রা। আমি x এর মান নির্ণয় করছি। যদি 2 নাম্বার কোশ্চেনের আনসার করতে চাই, 2 নম্বরে আমার H+ এর ঘনমাত্রা চাইছে, H+ এর ঘনমাত্রাটা দেখো এখানে লিখে আসছি। সুতরাং H+ এর ঘনমাত্রা হবে, x এর মানটা এখানে বসাই দিবা, 2 * x এর মান, x এর মান হচ্ছে 5×10⁻⁴ মোলার। তাহলে এটা হবে 10⁻³ মোলার। এটা এই প্রশ্নের আনসার। দেখো একটু আলাদা, কিন্তু তুমি যদি উল্টা ভাবে করতে চাও, যেভাবে বলছি সেভাবে একটু চিন্তা করে করে করবা, তাহলে প্রবলেম হবে না, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো একটা আরেকটু জিনিস দেখাই দিই, সময় তো নাই। কোয়েশ্চেন 7 এর অংশ এটা। যদি NaOH থাকতো, NaOH এর pH ধরো 10 দেওয়া, এর pH 10 হলে, আচ্ছা আমি তোমাদের ডিসকানেক্ট করতেছি, ডিসকানেক্ট করে আবার লিংক দিতেছি, একটু কানেক্ট হয়ে যাবে, এই ব্যাপারটা না বুঝাইলে আবার একটু গ্যাপ থেকে যাবে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, এটা কোয়েশ্চেন 7 ছিল। কোয়েশ্চেন 7 যদি এরকম থাকতো, NaOH এর pH সমান 10 হলে প্রমাণ 1, NaOH এর ঘনমাত্রা কত? প্রমাণ 2, OH- এর ঘনমাত্রা কত? তো স্বাভাবিকভাবেই আগের মতো করে আমি 1 নাম্বার সলভ করার চেষ্টা করি। 1 নম্বরে কি লাগবে? NaOH এর ঘনমাত্রাটা ধরে নেই, NaOH এর ঘনমাত্রা x। তো এটার ঘনমাত্রা যদি x হয়, এই জায়গা থেকে আমি অবশ্যই OH- এর ঘনমাত্রা পাবো। এটা যদি x হয়, OH- এর ঘনমাত্রাটাও হবে x। তো এটা থেকে আমার সূত্র লেখা কোনটা উচিত? pH এর সূত্র লেখা উচিত নাকি POH এর সূত্র লেখা উচিত? POH গুড, কারণ আমার কাছে আছে কি শুধুমাত্র OH এর ঘনমাত্রা, তাহলে লিখবো POH সমান মাইনাস লগ OH মাইনাস। তো এই জায়গায় আমি বসাই দিলাম OH- এর ঘনমাত্রাটা x বসাই দিলাম, আর এটা 10 বসাই দিলাম। একটা ভুল করছি, বলো তো কোথায়? PH গুড। এটা হচ্ছে এই যে এখানে কিন্তু pH দেওয়া, আর এইখানে আমার বসাইতে হবে কি POH, কিন্তু আমার এখানে pH বসালে তো আর হবে না, POH লাগবে। তাহলে এটা বের করার যে ওয়েটা, এটা হলো ওই যে এখানে POH প্লাস POH হচ্ছে 10, যেহেতু pH দেওয়া আছে 10, এটা 14, সরি 14 প্লাস POH সমান 14, তাহলে POH পাবো হলো 4। POH যদি 4 হয়, তখন আমি এখানে 4 বসাইতে পারবো। এটাই হচ্ছে ট্রিক্স, বাকি সবটা আগের মতোই। এরপরে কি করব? এরপরে মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবো, ওই পাশে থাকবে log 10 log x
সমান -4, তাহলে x এর যে মানটা এন্টিলগ মানে হলো 10⁻⁻4 মোলার। এইটাই হলো আমার NaOH এর ঘনমাত্রা। 2 নম্বর প্রশ্নে যদি সলভ করতে চাই আমার লাগবে OH এর ঘনমাত্রা, OH মাইনাস এর ঘনমাত্রা। দেখো এই যে এই জায়গায় লিখে রাখছি, x এর মানটাই হচ্ছে OH এর ঘনমাত্রা, x এর মানটা ওইখানে বসায় দাও 10⁻⁻4 মোলার। এটাই প্রশ্নের আনসার। আগেরটার মতোই, শুধু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে। আগে যেমন আমার যেটা দেওয়া ছিল এখানে এনে সুন্দর করে বসাই দিছি, এখন একটু কষ্ট করে ক্যালকুলেট করে মানটা নির্ণয় করে নিয়ে আসতে হবে। তাহলে চলো আরেকটা করি, এটা তোমরা হেল্প করবে একটু। কোশ্চেন 8, এটাই লাস্ট। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ মান 13 হলে রোমান 1 OH এর, OH না লিখে প্রথমে ক্যালসিয়াম অক্সাইড লিখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর ঘনমাত্রা কত? রোমান 2 OH মাইনাস এর ঘনমাত্রা কত? কোশ্চেনের সিকোয়েন্স যেটাই হোক, প্রথমে তুমি বড় যেটা আছে সেটার ঘনমাত্রাটা ধরে নেবা x। তাহলে এটার ধরি এত এর ঘনমাত্রা x, তো এটার ঘনমাত্রা যদি x হয় এখান থেকে H প্লাস পাবো নাকি OH মাইনাস পাবো? OH মাইনাস। গুড, OH মাইনাস এর ঘনমাত্রা তাহলে x হবে, তাই না? 2x 2x হবে। গুড। যেহেতু আমার OH মাইনাস আছে, আমার সূত্র লিখতে হবে POH হচ্ছে মাইনাস লগ OH এর ঘনমাত্রা। আর POH এর মানটা তো আমি জানি না, জানি কি pH এর মান। তো এই জায়গায় একটু ক্যালকুলেট করে নিতে হবে। pH প্লাস POH সমান 14, এখানে দেওয়া আছে pH 13 প্লাস POH সমান 14, তাহলে POH এর যে মানটা এটা আসতেছে 1, আমি এখানে 1 বসাই দিলাম। 1 সমান মাইনাস লগ2x। আচ্ছা, রাইটিং প্যাডটা কাজ করতেছে না, একটু করো। হ্যাঁ, মাইনাস লগ এখানে হবে 2x। মাঝে মাঝে রাইটিং প্যাডের সমস্যা হয়ে যায়। 2x, এখান থেকে আমি x এর মানটা নির্ণয় করব। ওই মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাব, মাইনাসটাকে ওই পাশে নিলে লগ 2x সমান -1, তাহলে x এর মানটা হবে 10⁻⁻1, x এর মান হবে 10⁻⁻1, 10⁻⁻1 ডিভাইডেড বাই 2। এটাকে ক্যালকুলেট করে x এর মান বের করো। 0.05, 0.05 মোলার অথবা মোল পার লিটার, যেটা ইচ্ছা সেটা লিখো। এটাই কিন্তু 1 নাম্বার কোশ্চেনের আনসার। 1 নাম্বার কোশ্চেনে এটার ঘনমাত্রা চাইছে, আমি এটাকে x ধরে নিয়েছিলাম। এখন 2 নাম্বার কোশ্চেনে কিন্তু এটা চাই নাই। 2 নাম্বার কোশ্চেনে হচ্ছে OH মাইনাস এর ঘনমাত্রা চাইছে, তাহলে সুতরাং OH মাইনাস এর ঘনমাত্রা, এটা আমরা যেহেতু ধরছিলাম এই জায়গায়, এটা পাইছিলাম 2x, এখানে x এর মানটা ইনপুট দিয়ে দিলেই হবে 0.05। এটা আসতেছে 0.1 মোল পার লিটার লিখতে পারো, আবার মোলারও লিখতে পারো। এ হলো পিএইচ, হোল পিএইচ। এই অধ্যায়ে পিএইচ কিন্তু অনেক পেঁচানো, অনেক জায়গায় অনেক রকম আছে। যে সিকোয়েন্সে তোমাকে পড়ানো হয়েছে, যে সিকোয়েন্সে অঙ্কগুলো করানো হয়েছে, এই সিকোয়েন্সে অঙ্কগুলো চিন্তা করবা। এমন না যে এগুলো পরীক্ষায় আসবে এবং এগুলো করতে হবে। এখান থেকে পরীক্ষায় আসতে পারে, কিন্তু এগুলো আসবেই বলা যাবে না। কিন্তু যেগুলো আসবে বাফার যখন সামনে পড়াবো, এগুলো পড়ানোর জন্য বা এগুলো পারার জন্য এই কনসেপ্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারবা সামনে। তাহলে আজকে পর্যন্তই থাকুক, তোমাদের পরবর্তী ক্লাস হচ্ছে কালকে। 24 তারিখ পর্যন্ত আমার পরীক্ষা আছে, তো 24 তারিখের আগ পর্যন্ত আমরা এই বৃহস্পতি শুক্র করে চালাবো। 24 তারিখের পরে তোমাদের উইকলি 4টা করে ক্লাস নিব। এখন তো বৃহস্পতি শুক্র চলতেছে, তারপর
রবি এবং মঙ্গল অ্যাড হবে, রবি মঙ্গল অ্যাড হবে। তো ওইবারটা একটু ফ্রি থাইকো, টাইম নিয়ে তোমাদের সাথে কথা বলেই টাইম দিব। তো বৃহস্পতি শুক্র তো এখন চলতেছে, 24-এর পরে হচ্ছে 4 দিন করে চলবে। আর তোমাদের হচ্ছে ইয়ে বাড়াইছে, টাইম বাড়াইছে, তো আমি একটু রিল্যাক্স মোডে শেষ করতে পারবো আর কি। তোমাদের পরীক্ষাটা যে টাইমে হওয়ার কথা ছিল আর একটু পিছাইছে, তো তোমরাও একটু রিল্যাক্স মোডে শেষ করতে পারবা আর আমিও শেষ করতে পারবো। ওকে, তাহলে আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।